ডিপ্লোমা প্রকৌশলীরা কখনো কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আপোষ করেনি। যেখানে বিশ্বের প্রথম দেশ আন্তর্জাতিক ভাবে লক্ষ্য করে আমরা দেখতে পাই বিশ্বের প্রথম দেশ কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের একটি কুচক্রী মহল তাদের মেধার কথা বলে, তাদের উচ্চ শিক্ষার কথা বলে, কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করছে। যেখানে বিশ্বের প্রতিটি দেশ আন্তর্জাতিক ভাবে এগিয়ে যাচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে, সেখানে বাংলাদেশের কিছু নামদারি মেধাবী যারা বাংলাদেশের কিছু উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে তাদের মেধার অপচয় করছে। আন্তর্জাতিক ভাবে যেখানে বিশ্বের প্রতিটি দেশ কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাচ্ছে, সেখানে তারা বাংলাদেশের কারিগরি শিক্ষা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র যদি তারা বন্ধ না করে, এই ষড়যন্ত্র যদি তারা না থামায়, আমরা কিন্তু বাংলাদেশের সকল সাধারণ জনতাকে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো। বাংলাদেশের জনতা জানে, বাংলাদেশের জনতা বুঝে বাংলাদেশের কারিগরি শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কারিগরি শিক্ষা যতটা গুরুত্ব বহন করে, সেই গুরুত্ব বাংলাদেশের সবগুলো সব জনতা হারে হারে যে বিএসসি প্রকৌশলীরা আমাদের কারিগরি শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে বুঝিয়ে দিবে। দীর্ঘদিন থেকে ডিগ্রি প্রকৌশলী যারা, তারা ডিপ্লোমার বিরুদ্ধে কয়েকটি দাবি নিয়ে, অযৌক্তিক দাবি নিয়ে আসছে। তাদের দাবিগুলোর মধ্যে একটি আছে যে হচ্ছে, দ্বিতীয় নাম্বার যে দাবিটা তারা চাচ্ছে যে হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীরা উপসহকারী প্রকৌশলী, অর্থাৎ এটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্দিষ্ট। এই উপসহকারী প্রকৌশলীতে তারা এই ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে একসাথে পরীক্ষায় বসবে, অর্থাৎ তারা কম্পিটিশন করবে ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে। কিন্তু তারা আবার স্লোগানও দিচ্ছে যে ডিপ্লোমা প্রকৌশলীরা টেকনিশিয়ান। তাদের ডবল স্ট্যান্ডার্ড এখানে আমরা লক্ষ্য করছি। এক হচ্ছে তারা বলছে যে হচ্ছে তারা উপসহকারী প্রকৌশলীতে বসবে, আবার ডিপ্লোমাদেরকে বলছে যে হচ্ছে তারা টেকনিশিয়ান। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাহলে ডিপ্লোমা এই টেকনিশিয়ানদের সাথে প্রকৌশলীরা কিভাবে বসবে? এটি তাদের কাছে আমার প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করছি যে হচ্ছে তারা টেকনিশিয়ান বলে যে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে পুষে দিচ্ছে, এটা উস্কানি দিচ্ছে, এটা স্পষ্ট। তাহলে আমি বলবো যে হচ্ছে নিশ্চয় তারা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তারা এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা মূলত আমাদেরকে এই স্লোগানগুলা দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে উত্তক্ত করতেছে। আরেকটা তাদের দাবি হচ্ছে দশম গ্রেডে যারা ঢুকবে, অর্থাৎ উপসহকারী প্রকৌশলীতে যারা ঢুকবে তারা পদোন্নতি পাবে না। কিন্তু দেখেন, একজন প্রকৌশলীর পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন প্রকৌশলী কি দশম গ্রেডে, যেটা ডিপ্লোমারা সার্ভ করতে পারে, ওটাতে কি সারা জীবন তারা বসে থাকবে? এটি হচ্ছে তাদের কাছে প্রশ্ন। মানে হচ্ছে তাদের সম্পূর্ণ অযৌক্তিক প্রশ্ন। আমরা এই অযৌক্তিক তাদের দাবি, এই দাবির বিরুদ্ধে আজকে আমরা মাঠে নেমেছি। এবং তারা দীর্ঘদিন পর্যন্ত এই ডিপ্লোমা প্রকৌশলীদেরকে নিয়ে, যারা এই গভর্নমেন্ট অর্ডার আছে, অর্থাৎ অধ্যাদেশ আছে যে ডিপ্লোমা প্রকৌশলীরা হচ্ছে প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী 25 তারিখ সারা বাংলাদেশে ডিসি অফিসের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিব এবং সারা বাংলাদেশে আমরা মানববন্ধন করব। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এটা 1998 সালে শহীদ জিয়ার প্রেসিডেন্ট ডিপ্লোমাদের জন্য এটা বরাদ্দ করেছে। তারপরে 1994 সালে দেশনেত্রী খালেদা জিয়া অধ্যাদেশের মাধ্যমে এই দশম গ্রেড উপসহকারী প্রকৌশলীকে দ্বিতীয় শ্রেণীতে পদোন্নতি করেছে। তো আমরা সেই দীর্ঘদিন থেকে দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী এবং সমমান পদে শুধু ডিপ্লোমা আবেদন করতেছি এবং চাকরি করতেছি। কিন্তু 2024 সালের পর থেকে স্বৈরাচারী সরকার বিলুপ্ত হওয়ার পর থেকে কিছু স্বৈরাচারীর দোসর আমাদের বাংলাদেশে রেখে গেছেন। তারা পর্যায়ক্রমে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের এই ছাত্রে বিভেদ সৃষ্টি করেছে। আমাদের যে বড় ভাইরা, ওরা আমাদের নবম গ্রেডে চাকরি পাওয়ার জন্য যোগ্যতা, ওরা বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিগ্রিধারী,
আমরা ছোট ভাই তাদের, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ওনারা যে ডিজাইন করে, ওনারা যে বিশ্লেষণ করে, আমরা সেই ডিজাইনকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করি। কিন্তু দুঃখের বিষয় বলতে চাচ্ছি যে এই যে বড় ভাইরা যারা গবেষণায় লিপ্ত থাকার কথা, যারা ডিজাইন করতে লিপ্ত থাকার কথা, তারা এখন আমাদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরা বাংলাদেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রে উপনীত হওয়ার জন্য কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই সময় কারিগরি শিক্ষার সামনের ধাপের ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা তারা প্রতিনিয়ত নিচের দিকে নামাতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের কিছুদিন আগে মেট্রো রেলে আমাদের একটা সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ ছিল, সেই পদটি তারা চক্রান্ত করে রিড করেছে। আমাদের ডিপ্লোমাদের দাবি, আমরা ইতিপূর্বে থেকে সেকশন ইঞ্জিনিয়ার পদে, যে ঢাকা মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদে আমরা আবেদন করে এসেছি, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা চাকরি করে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন তাদের ষড়যন্ত্রে এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই পরীক্ষাটাকে বন্ধ করে দিছে। আমরা তীব্র নিন্দা জানাই। 2000+ শহীদকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে 1-2 বেশি শহীদ হওয়া ডিপ্লোমা প্রকৌশলীকে, জুলাই গণঅভ্যুত্থানে 1-2 বেশি ডিপ্লোমা প্রকৌশলীকে এজন্য জীবন দিয়েছে যে 74 বাংলাদেশে অধিকারের জন্য আমাদেরকে এইভাবে মাঠে নামতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, যেখানে একজন ডিপ্লোমা প্রকৌশলীর পিছনে বছরে 50,000 টাকা সরকারের খরচ করে না, সেখানে প্রতি বছর একজন প্রকৌশলীর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে তারা গ্রাজুয়েশন শেষে 10ম গ্রেডে নেমে আসতে চায়। এটা অত্যন্ত লজ্জাজনক। যেখানে মানুষ ধীরে ধীরে উন্নতি চায়, সেখানে তারা 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে নেমে আসতে চায়। আমি আশঙ্কা প্রকাশ করে বলছি, আমার বিএসসি বন্ধুগণ, আমি আশঙ্কা প্রকাশ করে বলছি, আপনারা যেভাবে 10ম গ্রেডে আসতে চাইছেন, 10ম গ্রেড থেকে 11তম গ্রেডে, 11তম গ্রেড থেকে 12তম গ্রেডে, এভাবে 20তম গ্রেড পর্যন্ত কি নেমে আসবেন? আমি আমার দেশের কুলি, মজুর, রিক্সাওয়ালা, শ্রমিক ভাইদেরকে সতর্ক করে বলতে চাই, আমার দেশের পৌরসভার ক্লিয়ারদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা সজাগ হন। এই বিএসসির ভাইরা 10ম গ্রেড থেকে নিচে নামতে নামতে ক্লিয়ারের পদ দাবি করতে পারে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশী হিসেবে, বাঙালি জাতি হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য লজ্জাজনক যে বোর্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা স্টুডেন্টরা 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে নামতে চায়। আমি বলবো, আপনারা যাবেন না চাই, আপনারা যাবেন ফেসবুকে, আপনারা যাবেন গুগলে, আপনারা করবেন গবেষণা, আপনারা করবেন ডিজাইন, কিন্তু দুঃখের বিষয়, আপনারা ডিপ্লোমাদের মাঠে মারার জন্য 10ম গ্রেডে নেমে আসার জন্য লেগে পড়েছে। আমি আমার ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থেকে বলবো, দেশ গড়ার জন্য আপনাদেরকে যেমন প্রয়োজন, ডিপ্লোমাদেরকে তেমনই প্রয়োজন। তাই আসুন, বিএসসি এবং ডিপ্লোমা ভেদাভেদ না করে, 9ম গ্রেড 10ম গ্রেড ভেদাভেদ না করে আসুন, মিলেমিশে দেশ গড়ি।